আকীদা, এই ঈমানের জজ্বা দেখে, এই কন্ট্রোল দেখে, এই পাওয়ার অফ আল্লাহ অলমাইটি দেখে তারা ভয় পালাচ্ছিল একজন আরেকজনের সাথে বলতে বলতে। বলে গর্দান ফেলে দিয়েছি মুসলমানদের, এখনো তলোয়ার পড়ে না, এখনো পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে, আমাদের সাথে লড়াই করছে, এই জাতির সাথে কিভাবে জিতবো, এজন্য পালাইতাছি। তখন এরকম পড়তে বলতে দেখা যায় মাজ এবং মুআজ কাফিরদের সাথে যুদ্ধ করতেছে। এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে ছোট ভাই যুদ্ধ করতে করতে হঠাৎ একটা কাফেরের কোপটা এসে পড়লো এক হাতের মধ্যে, পড়তেই হাতটা, ছোট্ট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল। কেটে যখন পড়ে গেল দেখতেছে হাত শেষ, সে আবার ডান হাত পড়ে গেল, বাম হাতে নিল, ডান হাত পড়ে গেল, বাম হাতের তলোয়ার নিয়ে আবার যুদ্ধ করছে। দেখতে দেখতে তার বড় ভাইয়ের আবার ডান হাত পড়ে গেল, সে ডান হাত থেকে বাম হাতে নিল, আবার ছোট ভাই দেখতেছে আবার যুদ্ধ করতেছে, আবার যখন ছুরির মধ্যে আঘাত পড়লো আরেক ভাই আবার আরেকটা হাত পড়ে গেল, দুটা হাত পড়ে গেছে। এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পিছনে থাক, আমরা ওই আবু জাহেলকে ধ্বংস করে ছাড়বো ইনশাআল্লাহ। যারা আমার নবীকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কখনো শান্তিতে থাকতে পারবে না। সেই সাহাবীদের আকীদা মনের মধ্যে নেন। মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনরা, হে সুন্নি জনতারা, আবার ঈমান ঠিক করেন। জাহিলি যুগের মধ্যে আমরা পড়ে আছি, আমাদের ভিতর থেকে উদারতা, ভালোবাসা চলে যাচ্ছে। এই ইহুদি নাসাররা আমাদেরকে বর্বরতার যুগে ফিরিয়ে দিয়েছে, আমাদেরকে মুমিন তো দূরে থাক, বান্দাও হতে দিচ্ছে না এইসব জিনিসের কারণে। এগুলো থেকে ফিরে আসো যুবক, মা বোনদেরকে বলছি ফিরে আসেন। মা খাদিজাতুল কুবরা প্রথম আমার নবীর জন্য দাঁড়িয়েছেন, কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই, মা খাদিজা দাঁড়িয়েছেন। আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে। তার মানে বোঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিওয়ানা হতে হবে। নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে। ফাত্তাবিউনি ইয়াহবিবকুমুল্লাহ। মুআজ এবং মা যখন যাচ্ছে কাটতে কাটতে একজন আরেকজনকে পাহারা দিয়ে, ছোট ভাইকে বড় ভাই আলাদা করে পাহারা দিচ্ছে যে তুই পিছনে থাক, তোকে মেরে ফেলবে নয়তোবা। এখন ছোট ভাই বলতেছে ভাইজান আমার একটা বাম হাত কেটে গেছে, রগের সাথে হাত ঝুলে আছে, ব্যথা হচ্ছে, তাকলিফ হচ্ছে, রক্ত পড়ছে, কি করব? বলে কি করবি? বলে আমি পা দিয়ে এভাবে ধরি, আপনি এক কোপ দিয়ে ফেলে দেন। তারপরে বড় ভাই কেটে ফেলে দিল। আরেক জায়গায় দেখা গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেল, এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি, আর ছোট ভাইয়ের দুই হাত শেষ, এক হাত বড় ভাইয়ের শেষ। এখন কি করবে? বলতেছে ওই যে দেখা যাচ্ছে আবু জাহেল। একজন সাহাবাকে জিজ্ঞেস করলো আবু জাহেল কোনটা? বলো ওটা। বলে তোমাদের এই অবস্থা কেন, তোমরা এখানে কি করছো? বলে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি জিন্দা থাকতে দিব না। তারা এইভাবে বলে। কাছাকাছি গেল, ছোট ভাইয়ের কাঁধের মধ্যে চড়ে বড় ভাই উঠলো, উঠে তার গর্দানের মধ্যে যখন মারলো, প্রথম ঘোড়ার পায়ে মারলো, তারপর গর্দানে মারলো। এত বড় শক্তিশালী আবু জাহেল, সে দুইজন সন্তান, দুইজন সাহাবায়ে রাসূল ছোট ছোট বাচ্চাদের হাতে নিহত হলো, অবস্থা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে হাদিসটা বর্ণনা করছিলেন। বলে আমি যখন হাদিসটা বর্ণনা করছি তখনও চোখ দিয়ে পানি পড়ছে, লেখাগুলি মুছে যাচ্ছে। তারপরেও বলতেছে আমার নবীকে তো ওই বাচ্চাদের মতো ভালোবাসতে পারলাম না। যখন এরকম ভালোবাসার নিদর্শন হলো, যুদ্ধ সমাপ্তি হলো, মুসলমানরা জয়ী হলেন। জয়ী হওয়ার পর পেয়ারা নবী জানতে পারলেন। বলে দেখো আবু জাহেল কোথায় পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে আবু জাহেলের অবস্থা দেখলেন যে পড়ে আছে, কিন্তু এখনো দম যায় নাই, তার দম এখনো যায় নাই, দম কিছুটা আছে। সে এসে বলতেছে আমি তখনও মুহাম্মদকে ঘৃণা করতাম, নাউজুবিল্লাহ, এবং আমার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, নাউজুবিল্লাহ। সে বলতেছে যে আমি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম আমার উত্তরসূরি থাকবে যারা মুহাম্মদকে পছন্দ করবে না, নাউজুবিল্লাহ, আমার হুজুরকে রাসূলকে পছন্দ করবে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন তলোয়ার নিলেন যে গর্দান ফেলে দিবে। বলে গর্দান ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো, যাতে সবাই বুঝে এটা সরদারের গর্দান। অর্থাৎ তার অহংকার তখনও মিশতেছে না। আল্লাহ তার কলবের মধ্যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের কলবের দৃষ্টির মধ্যে, শোনার মধ্যে, সবকিছুর মধ্যে আল্লাহ যখন মোহর মেরে দেয়, গিশাওয়াতা ওয়ালা নাউম, আল্লাহ বলেন যে তারা ঘুমের মধ্যে থাকে, তারা কখনো নবী চিনবে না, আল্লাহ চিনবে না। ওই জাহেলকে যখন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবায়ে রাসূল যখন গর্দান মেরে দিলেন, তখন আমার নবীর কাছে আবু জাহেলের গর্দান নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, তার গর্দান উড়িয়ে দিয়েছি। বলে মুআজ এবং মাস কোথায়? তারা যখন আসলো আমার নবী দেখতেছে তারা দুইজন দুই ভাইয়ের হাতগুলি নিয়ে এসেছে, হয়তোবা খুঁজে টুজে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু আপনাকে ভালোবাসি, আমরা ছোট মানুষ তো কিছু জানি না। আমার নবী বললেন যে টেনশন করিস না, আমার কাছে আয়। আদর করলেন, কপালে চুমু খেলেন এবং বললেন হে ওমর, দেখে রাখো আমার আলী ইন্তেকালের পরও এই মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে আমর এবং মুআজ ইবনে আমর, তারা আমার ইমামে হুসাইনের কাফেলার সাথে সৈনিক হবে।
তৌফিক। কারবালায় যাবে নিজের রক্ত দিয়ে গোসল করে আওলাদের রাসূলের জন্য আমার মহব্বতে জান দিবে, তারা সেই পর্যন্ত হায়াত পেয়েছেন, হাদিসে এসেছে। মতান্তর আবার দেখা গিয়েছে আমার নবী মুস্কি হাসি দিয়ে নবীজি থুতু মুবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন, সুবহানাল্লাহ। এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন বাঁচবো আপনার জন্য, যতদিন হায়াত দিয়েছেন আল্লাহ, আপনার দ্বীন ও ইসলামকে কায়েম করব। রবকে খুশি না করে আমরা কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করব না। এবং মরতে মরতে বলেছে, ইয়া হুসাইন, আপনি ওই দিন হাসরের ময়দানে বলে দিয়েন মুআজ এবং মাজ আপনার জন্য জান দিয়েছে। তখনও সাচ্চা ছিল, এখনো সাচ্চা আছে। ইমাম মুজাহিদ বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার বামানা আল খায়রা কুল্লাহু। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও হাবিব, আমি আপনাকে আল কাউসার দিয়েছি। আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যার উম্মত আপনি, তেনার শান চলছে, সুবহানাল্লাহ বেশি বলতে হবে, ঠিক কি না? কারণ আমার নবী বলেন, যারা সুবহানাল্লাহ আমার প্রশংসা শুনে, আল্লাহর প্রশংসা শুনে বলে, তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, ইস্তেগফার করবেন, দেখবেন দোয়া কবুল হয়ে গিয়েছে। আমি ওদিকে যাচ্ছি, তো রব্বে কারীম বলছে যে আমি ওগো হাবিব আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার, আল কাউসার দান করেছি। একজন জিজ্ঞেস করলো, হুজুর কালিল কি? কালিল এটা খায় না, মাথায় দেয়, কোনটা কি করে বুঝলাম না তো। এখন রব্বে কারীম নিজে কোরআনে পাকে বলতেছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। যা আদম আলাইহিস সালাম থেকে 18,000 মাখলুকাত, 80,000 আলম, যা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত তৈরি করেছে, সমস্ত কিছু আল্লাহ বলতেছে মাতাউদ দুনিয়া কালিল। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে কি? তাফসীর শুনতে কি খারাপ লাগে? আওয়াজ দেন, খারাপ লাগে? দেখেন, এখন যখন আপনি পুরোটা বুঝে যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে একবার হলো সূরা কাউসার তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। কারণ নবীর শানটা বেড়ে গেলে উম্মতের শান বাড়িয়ে দেয় কে? আল্লাহ কবুল করুক, আমিন, আমিন, আমিন। যখন কালিল বুঝতে গেলাম যে হুজুর কালিলটা কি, একটু যদি ভেঙে বলেন কালিল বিষয়টা কি। তো কালিল যদি আপনাদেরকে বলি, এলাকার মধ্যে মানুষ আছে কি নেই? এই যে আজকের পশ্চিম শাকপুর এলাকায় মানুষ আছে না? কয়জন আছে বলতে পারবেন? আওয়াজ দেন, বলতে পারবেন? বলবেন যে হুজুর আমরা তো জানি না। তবে হ্যাঁ, 5 বছরে একবার যখন ভোট গণনা হয় তখন কিন্তু জিন্দা মুর্দা সকলের হিসাব হয়। আওয়াজ দেন। কিছু বছর আগে তো এমনও সরকারের মাঝে আমরা ছিলাম, এমনও জায়গায় ছিলাম যে দেখছি যে রাতের বেলায়, গভীর রাতে কোন বলে ছেলে দাঁড়ায় আছে কবরস্থানে, বলে এত রাতে কবরস্থানে কি করো, দূরে তো দিবা আসার। বলে না, আমার গত বছর যখন ভোটের সময় ছিল 10 বছর আগে, তখন শুনছি যে আমার পরদাদা, বড় আব্বা ঈশা, দাদা ঈশা বলে ভোট দিয়ে গেছে। আজকে কবরস্থানের সামনে দাঁড়ায় আছি, সালাম কালাম, একটু আদাব দোয়া, এই জন্য দাঁড়ায় আছি যে যদি বের হয় কবরস্থান থেকে তো সালাম কালাম করবো, এরকম মুর দাঁড়াইছো ভোট দিয়ে যেত, এরকম আমাদের নাজির আছে এই বাংলাদেশে, আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? বারহাল ওগুলো পার করে আমরা এখন এদিকে চলে আসছি। অনেক বছর কেটে গিয়েছে, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, আরো অনেক কিছু দেখার বাকিও আছে, ঠিক কি না? যখন ভোট গণনা হয় তখন মানুষ নির্ধারণ হয়। যদি বলেন যে হুজুর কালিলের জ্ঞান কি, যদি সারা এই শাকপুরের মানুষ নিয়ে নেন, পশ্চিম শাকপুর, যে এতটুকু জ্ঞান কি কালিলের জ্ঞান? না, এর থেকে শুধু এতটুকু নয়, কয়জনের কাদের 2টা কারামান কাতিবিন ফেরেশতা আছে আমরা কি জানি? আওয়াজ দেন, জানি? জানি না, আমরা বলতে পারবো না। আমি যদি বলি, বলেন এই এলাকার মধ্যে শাকপুরের মধ্যে কয়টা পিঁপড়া আছে, কয়টা পিপিলিকা পাখি আছে, কয়টা জীব জানোয়ার আছে, আপনারা বলতে পারবেন? বলবো হুজুর না, আমরা তো এই জ্ঞান সম্পর্কে অবগত না। আচ্ছা, একটু পার্সোনাল জিজ্ঞেস করি, যদি বলি আপনার ঘরের মধ্যে কয়টা আসবাবপত্র আছে, কয়টা প্লেট, বাসন, চামচ এগুলো আছে, কয়টা কম্বল আছে, বালিশ আছে, আপনি বলতে পারবেন? বলবেন না হুজুর আমি এটাও বলতে পারবো না। কয়টা কাপড় আছে আপনার নিজের, কয়টা আছে গুনেছেন কখনো? বলবেন যে হুজুর এটাও জানি না। তাহলে কি হ্যাঁ কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ, এর থেকেও বেশি। শুধু আপনার ঘর নয়, এলাকা নয়, এই চট্টগ্রামের বোয়ালখালী জেলা নয়, এই চট্টগ্রাম বিভাগ নয়, এশিয়া মহাদেশ, এই বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, পৃথিবী নয়, 7 আসমান 7 জমিন, আরশ কুরসি পর্যন্ত, লৌহ কালাম, 18,000 মাখলুকাত, 80,000 আলম, যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন, এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা, ভারী 700 বছরের রাস্তা গ্যাপ,
500 বছর রাস্তা, এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, ভারী 700 বছর রাস্তা, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে 7 আসমান 7 জমিন গণনা করলে বোঝা যায় 500 বছর রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান। জিজ্ঞেস করলাম মাওলা, এই যে গ্যাপ 500 বছরের, এটা বান্দা কিভাবে বুঝবে এটা কতটুকু সাল? আমাদের যে 24 ঘন্টা সূর্য উঠে নামে 24 আওয়ার্স, এটার মধ্যে কি 500 বছর আসে? আল্লাহ বলে না, হাসরের ময়দানের যে একদিন দুনিয়ার 50,000 বছর, ওই হাসরের ময়দান একদিন গিয়ে এবার গণনা কর 500 বছর রাস্তা। দেখলাম বিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাচ্ছে, এক আসমান থেকে আরেক আসমান, এভাবে দ্বিতীয় তৃতীয় থেকে 7 আসমান 7 জমিন, লৌহ কালাম আল্লাহ যা কিছু তৈরি করেছেন, বলতেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কুল মাতাউদ দুনিয়া কালিল, এটাকে আমি কালিল বানিয়েছি। বান্দা তুই কালিল বুঝিস নাই, কাসির কিভাবে বুঝবি? আকসার বুঝিস নাই, কাউসার কিভাবে বুঝবি? আর আমি আমার নবীকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ওগো নবী, আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু, সমস্ত ভালো কিছু আল কাউসার দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে দুই হাত তুলে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পয়দা হয়েছি, আপনাকে ভালোবাসার জন্য পয়দা হয়েছি, আপনার জন্য রক্ত দিয়ে গোসল করে হলো এই দুনিয়ার মধ্যে কোরআনকে জিন্দা রাখবো, শানে রিসালাতকে জিন্দা রাখবো, তাওহীদ এবং রিসালাতের জন্য শাহাদাতের জামি মানে হোসেনের মতো পান করব, তাদের জন্য ওগো হাবিব বলে দিন হাসরের ময়দানে উঠতে দেরি হবে না। আপনার কাদের মধ্যে রাসূল বাড়ি দিয়ে বলবে ভয় পাস না উম্মত, তোর মওতের বিছানায় ছিলাম যখন তুই বোয়ালখালীর জমিনে, চট্টগ্রামের জমিন থেকে আমাকে ডাক দিয়েছিস, তোকে বলেছি আমি মওতের জমিনে থাকবো, তোর সাথে কবরের জমিনে থাকবো, আজকে হাসরে আছি, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তোকে শাফাআত করে আমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাবো। নারে তাকবীর, কোন নবীর উম্মত? আল্লাহ আল্লাহু আকবার। যা কিছু বয়ান করলাম এটা আমার নবীর নাখুন মোবারকের শানও না, খোদার কসম সেই নবীর উম্মত আপনি, যেই নবীর দিকে তাকালে খুদ খোদা ফিদা হয়ে যায়। কতজন আজ থেকে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কতজন বলল কখনো মূর্তিতে তালাশ করেছে। মুসা আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে গেল, হারুন আলাইহিস সালামকে এসে থাপ্পড় দিয়েছে, সেটারও হিসাব হবে। মুসা কালিমুল্লাহ বলে আমার উম্মতকে কেন সামলাতে পারলেন না? বলে আপনি গরম নবী, আপনার উম্মত গরম, আপনাকে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করেছে। মুসা আলাইহিস সালামও সেই জামানা দেখতে বাধ্য হয়েছে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবাই তালাশ করে, कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। বান্দা তুমি ওই আসমানের মেঘের মধ্যে খোদাকে তালাশ করো, যে আল্লাহু লেখা উঠেছে। তুমি গরুর গোশতের টুকরার টুকরার মধ্যে তালাশ করো, আল্লাহু লেখা দেখা যাচ্ছে। গাছের পাতার মধ্যে তালাশ করো, এভাবে সবাই তালাশ করে। কিন্তু বান্দা তুমি নিজেই আল্লাহর সর্বপ্রথম নিদর্শন, তুমি নিজে আল্লাহর মারিফত। আমার নবী বলতেছেন সেই আল্লাহকে তালাশ করতে হলে তোমার ভিতরে তোমার হাবিবকে তালাশ করতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। আপনি দেখেন সমস্ত দুনিয়ার মানুষের এখন পর্যন্ত এই পর্যন্ত সবাই মালিক ও খালিকের তালাশ ছিল, তালাশ এসেছে। রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আপনি, যেই নবীকে, যেই নবীর উম্মত কোন হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমাদের খোদা দেখার স্বাদ মিটে গিয়েছে, এরকম বলতে পারবে না। সমস্ত নবীদের উম্মতরা বলতো আপনি যদি দেখে থাকেন, আপনি কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আমাদেরকে দেখার কথা বলার ব্যবস্থা করে দেন। সবাই দেখতে চেয়েছে তেনাকে, কিন্তু খুদ রব আমার নবীকে লা মাকানে মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। सब चाहते हैं रज़ा इलाही और खुदा चाहता है रज़ा मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। সবাই চায় আমার খোদার রাজামন্দি, আল্লাহ যেটায় রাজি, আর আমার আল্লাহ চায় হুজুর যেটায় রাজি, হাবিব যেটায় রাজি। বলে হাবিব আপনি জানেন আপনাকে কত ভালোবাসি। মেরাজ রজনীতে আল্লাহ বলে হাবিব আপনাকে এতটা ভালোবাসি, যদি আপনার উম্মত কান্না করে আপনাকে ভালোবাসে, আমি আপনার থেকে বেশি মায়া করে তার দিকে তাকাই। সেই নবীর উম্মত আমরা শুনতে বসেছি, বুঝতে বসেছি।
আমার নবী কোন 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে নাই ভাইয়েরা আমার। হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের নবী। তিনি দেখছেন, তিনি এখনো দেখছেন আমার উম্মতরা কি করছে, রাতের ঘুমকে হারাম করে এখনো বসে আছে। অবাক কাণ্ড, গতকালকে ঢাকায় যখন মাহফিল করছি, লক্ষ লক্ষ মানুষ, আমি মাইক ধরতে ধরতে একটু লেট হয়ে গিয়েছে, তো ওখানে যখন গেলাম 12টার পরে দেখেছি পুরুষদের থেকে নাকি মহিলা 2 থেকে 3 গুণ বেশি হয়েছে। তো আমি 12টার পরে গিয়ে দেখি যে মানুষ এখনো মাশাআল্লাহ চাতক পাখির মতো বসে আছে। এখানেও আজকে আস্তে আস্তে দেখি যে দেরি হয়ে যাচ্ছে। এখন রাস্তাঘাট আল্লাহ কখন কাকে কোথায় পৌঁছায় জানি না। মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছি, বলা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর দরবারও চলে যেতে পারি, ঠিক কি না? হায়াত মৌতের কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে মালাকুল মৌত আসতে পারে। কিন্তু সিনার মধ্যে যদি রসুলে পাকের ইশক আসে, মালাকুল মৌত এসে আগে আপনাকে সালাম দিবে। মালাকুল মৌত কাউকে তোয়াজ করে না, তোমার হুজুরের উম্মতদেরকে তোয়াজ করে চলে। প্রথম গেছিল মুসা আলাইহিস সালামের কাছে, সালাম কালাম ছাড়া গেছে, এক থাপ্পড়, গরম নবী তো, এক থাপ্পড় দিছে চোখ দুটা নিয়ে আল্লাহর দরবারে। আল্লাহ কার কাছে পাঠাইলা? হায় হায়। আল্লাহ বলে সালাম দিছিলাম মুসাকে? আল্লাহ না, সালাম নেই। সবার কাছে সবভাবে যাইবা না, তুমি যে আজরাইল, এই তাকব্বুর সব জায়গায় চলবে, আওয়াজ দেন, সব জায়গায় চলবে না। মুসা আলাইহিস সালাম যখন আবার গেল, তখন বলে যাও এবার আমার আল্লাহ পক্ষ থেকে সালাম দিও। আর বলল যদি হায়াত চায় হায়াত দিয়ে দিতে। ওনার যেই চারাওয়া আছে, ওই পশুটা আছে, উনি যেটার মধ্যে সাওয়ারি হন, ঘোড়াটা আছে, ওটার মধ্যে হাত ফেরাইতে বলো, যতগুলি পশম আসবে ওই পশু বলবেন ততগুলি হায়াত দিয়ে দেওয়া হবে। এরপর তুমি যখন জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম ওয়ালাইকুম সালাম, তুমি কে? আমি মালাকুল মউত। আচ্ছা একটু আগে যে দিছিলাম, জি ইয়া মুসা। বলে কি জন্য আসছো? জান কবজ করতে? বলে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসছি। আল্লাহ বলছেন যদি থাকতে চান তাহলে থাকেন, আর যদি বলেন যে না চলে যাবেন তাহলে নিয়ে যাব। আর থাকতে চাইলে যে আপনার পশু আছে, হাত ফিরাইলে যত পশম আছে তত হায়াত। সুবহানাল্লাহ। মুসা কাল্লিমুল্লাহ বলে যখন তখনই যাব, হায়াত ফুরাইলে কি করবো? বলে তখন আবার আসবো, নিতে আসবো। বলতো যেহেতু তখনই যাব, বন্ধুর থেকে বন্ধুরা দূরে থেকে লাভ কি? সুবহানাল্লাহ। যেহেতু মালিক পাঠিয়েছে তোমাকে, চলো। তখন আজরাইল আলাইহিস সালাম একটা প্রশ্ন করেছে, এতটুকু পর্যন্ত তো শুনছে না ঘটনা, এখানে আসেন এবার হাকিকতে। জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিস সালাম, তাহলে ইয়া মুসা আপনি আমাকে থাপ্পড় কেন দিলেন? এই কথাটা তো শুরুতে বললেও পারতেন। আমার সাথে এরকম ব্যবহার তো জীবনে কেউ করে নাই, আপনি নবী হয়ে এই ব্যবহারটা করলেন। কথায় কথায় খালি থাপড়ান। হারুন আলাইহিস সালামও থাপড় দিছে। এরকম থাপড়া থাপড়ি কেন করেন? নবী হয়ে আপনার নরম দিল থাকার কথা। কি করবো, আল্লাহ মেজাজ গরম দিচ্ছে। সুবহানাল্লাহ কর না। হায় হায়। তখন জিবরিল আজরাইল আলাইহিস সালামকে বুঝাচ্ছেন মুসা কালিমুল্লাহ, এ আজরাইল রাগ করিস না, তোকে এমনি এমনি থাপ্পড় দেই নেই, এটা তোর জন্য সবক। সবার কাছে দেদারসে যাচ্ছিস, তোর অহংকার হয়তোবা হয়ে গেছে, হয়তোবা আল্লাহ ফেরেশতাদের মধ্যে অহংকার রাখেন নাই, কিন্তু তুই মালাকুল মউত, তোর তাকাব্বুর চলে আসছে। যাস, মা কান্না করতেছে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও, তুই তো থাবা দিয়ে নিয়ে যাস। দুইটা বাস একসাথে যাচ্ছে, দুই প্যাসেঞ্জার, দুই বাসের প্যাসেঞ্জাররা জানে না এখনই কি হতে যাচ্ছে। তুই তো যাস, থাবা দিয়ে সবগুলি রু নিয়ে নেস। তোর থেকে তো কেউ বাঁচতে পারে না। অহংকার তাকাব্বুর তোর মধ্যে চলে আসছে। আমার কাছে আসছো, হঠাৎ আমি মুসার মনে হলো আখিরুজ জামান নবীও তো আসবে। সুবহানাল্লাহ কই না? সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী রাহমাতুল্লাহ, যার কারণে কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন, আমি মুসাকেও বানিয়েছেন, তুই আজরাইলকেও বানিয়েছে। সেই নবী আসবে, নবীর দরবারে যদি এভাবে যা সালাম কালাম ছাড়া, এই জন্য তোকে আগে থেকে শিক্ষা দিলাম, সবক দিলাম, নবীর কাছে সাবধানে যাবি। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকা বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস, হাযা হাদিসুন সহিহ। বুখারী মুসলিমে এসেছে, যখন মালাকুল মউত আমার প্যারা নবীর কদমে পাকে গিয়েছেন, সাথে নিজের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দস্তক হলো, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জানি দরজায় বাড়ি দিচ্ছে, টোকা দিচ্ছে। তখন আমার নবী মুস্কি হাসিতে বলে, সমস্যা নাই, আমার 2 সিপা সালার এসেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসেছে, আজরাইল এসেছে, আপনি মা ভিতরে যান, তাদেরকে আসতে দেন। সুবহানাল্লাহ। হাদিসের পাকে এসেছে। পরে হযরতে জিবরিল আমিন এসে সালাতু সালাম ইয়া রাসূলুল্লাহ,
জিবরিল কি মনে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এসেছিল আল্লাহর পক্ষ থেকে। কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করার জন্য, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে। বলে মাশাআল্লাহ, বুঝতে পারছি মুসা আলাইহিস সালামের সবকটা মনে আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী বলছেন, মুসা কালিমুল্লাহ, আমার ভাই মুসার সবকটা আজরাইলের মনে আছে। আজরাইল মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় এখনো বলি নাই। এজন্য মাঝে মাঝে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, ঠিক কি না? আল্লাহ, কষ্ট হচ্ছে না? আমার নবীর একটা আসিল ওই জামানার সন্ত্রাস গুন্ডা, আমার নবীকে তাকলিফ দিত, কষ্ট দিত। নাম তার আবুল হেকাম। আবুল হেকাম, আবুল কি? হেকাম। বলার সাথে তো অনেকে চিনেন নাই আমি জানি, কিন্তু তার আসল নাম, এটা হলো তার আসল নাম। আমার নবী তারে যে নামটা দিছে সবাই চিনে। সে সবাইকে বলতো আবুল হেকাম, আমি হাকিমদের বাপ, হাকিমদের বাবা, পিতা, হাকিমদের কি পিতা, জজদের পিতা, হাকিম আবুল হেকাম। আমার নবী বলে, ধুর বেটা, তুই হলে আবু জাহেল। এবার মনে পড়ছে, চিনছেন? এবার আবুল হেকাম বলছি, চিনেন নাই। এখন যখন আমার নবীর দেওয়া নাম ডাকছি, চেনা গেছে না? আওয়াজ দেন, আওয়াজ দেন, চেনা গিয়েছে? আবু জাহেল। আবু কি? আমার